ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন ঈদযাত্রার সর্বশেষ খবর জানাতে আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বগুড়া মহাসড়কের ঘুরকা এলাকা, যেখান থেকে আপনাদেরকে ঈদযাত্রার সর্বশেষ খবর জানাবো। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে ঈদ উপলক্ষে যে ঈদ যাত্রা সেটা কিন্তু মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে, তবে যানজটের কোনো লক্ষ্য আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এটি হচ্ছে ঢাকা বগুড়া মহাসড়কের সেই চিত্র, যে যানবাহনের চাপ বেড়েছে কিন্তু তেমন কোনো যানজট কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। বিগত 2-3 দিন ধরে ঈদ যাত্রা শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনার খবর কিন্তু আমরা পাইনি এবং কোনো ধরনের বড় ধরনের বিশৃঙ্খলা সেরকম কিন্তু নেই, এবং যাত্রীদেরও কোনো প্রকার যে কোনো অভিযোগ সেটাও কিন্তু নেই ভাড়া নিয়ে। ইতিমধ্যে হাইওয়ে পুলিশের সাথে আমার কথা হয়েছে, তারা হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়া পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের পুলিশ সদস্য, আনসার সদস্য এবং বিজিএফ তারা কিন্তু এই ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে, এবং তারা সচরাচর এই ঈদযাত্রাকে নির্বিঘ্ন এবং নিরাপদ করতে তারা কিন্তু সচেষ্ট রয়েছে এবং প্রতিটা পয়েন্টে তারা কিন্তু টহল ব্যবস্থা জোরদার রেখেছেন। ইতিমধ্যেই উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশ সবার সাথে আমার কথা হয়েছে, এখন পর্যন্ত দুর্ঘটনার তেমন কোনো খবর আমরা পাইনি। তো ঢাকা বগুড়া মহাসড়ক থেকে ঈদযাত্রার এই ছিল সর্বশেষ।